নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আছি তোমাদের ভালোবাসায়। দেখো চলেছি কোথায়, বনগাঁয় যাব। এই যে ননদের বর আর আমি আর ওই ননদের মেয়ে, যার বিয়ের কেনাকাটা করতে। তো ওরা দিল্লি থেকে এসছে, তো আমাদের এখান থেকে সব কেনাকাটা করে নিয়ে যাবে, কারণ এখানকার জিনিস ভালো, তার জন্য। তো দেখো চলে এসেছি নিউ সিংহ জুয়েলার্স। তো এই এখান থেকে জুয়েলারি কিছু কেনা হবে, তার জন্য এসেছি। তো দেখো এই যে ননদের মেয়ে আর ননদ দাঁড়িয়ে রয়েছে। তো এরই বিয়ে দেখো। তো ওকে হার দেখানো হচ্ছিল। তো এই হারটা খুব সুন্দর লাগছিল। প্রতিটা হারই মানে ওর গলায় দিয়ে দেখছিল। আর এত সুন্দর সুন্দর কালেকশান। নিউ সিংহ জুয়েলার্স, এটা নতুন হয়েছে বনগাঁতে, খুব সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে করা। আর আমরা হারটা ওকে পরে পরে দেখাচ্ছিলাম। এই যে ঝুমকো হার এগুলো সবই নিয়েছে, তো এগুলো পরে দেখানো হচ্ছিল কেমন লাগছে দেখতে। তা দেখো খুব সুন্দর লাগছে। আর তোমরা তো জানোই সোনার কতটা দাম। আর এগুলো সবই নেওয়া হয়েছে, কারণ বাঙালি মেয়ে, শাঁখা পলা সব কিছুই। আর এই যে আমি আবার একটু দোকানটা দেখাচ্ছি। দেখো এইখানটায় সব রূপোর জিনিস পাওয়া যায়। এদিকে সোনা, হাতের কানের সবই আছে। এত সুন্দর সুন্দর ডিজাইনের শাঁখা বাঁধানো, মানে কী বলবো, খুব সুন্দর। পলা বাঁধানোগুলো নতুন ডিজাইন দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো হাতের মানে কঙ্কন টাইপের। তো আর তারপরে এই যে গণেশের মূর্তিটা, এটা ঢুকেই দেখছিলাম, এত সুন্দর লাগছিল। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এই কালেকশনগুলো নেওয়া হলো, তো এগুলো একটু ভিডিও করে নিলাম। তো চলো এবার বাড়ির দিকে ফিরছি, কারণ আরও কিছু নেওয়ার দরকার ছিল, তো বিকালে আবার আসবে, তার জন্য বাড়ি ফিরছি। আর এই যে ননদের বর দাদা হয়, তো মানে টাটা খাই করছে। তো এখন বাড়ির দিকে যাব, তো চলো। তারপর দেখো বিকালবেলায় আবার বেরিয়ে পড়েছি, কারণ ওর শাড়ি কেনা হয়নি। তো জুয়েলারিটা তো কেনা হয়ে গেছে, কিন্তু শাড়িটা কেনা হয়নি। তো যাচ্ছি এখন শাড়ি কিনতে, আবার বনগাঁতেই যাচ্ছি। তো এখন বাজে বিকাল 4:30। তো বনগাঁ যেতে এইটা পরে এই মূর্তিগুলো দেখতে খুব দারুণ লাগে। গৌরনীতায় আমি মানে এত ভাল লাগে। তারপরে দেখো এই যে চলে আসলাম বনগাঁ যশোদালয়, এখান থেকে এই শাড়ি নেব। তো এখানে চলে এসেছি। তো দেখো আগেই বেনারসি দেখাতে বললাম, বিয়ের জন্য লাল টুকটুকে বেনারসি দেখো অনেকগুলোই দেখাচ্ছিল। তো আমরা একটু চাইছিলাম মানে কন্ট্রাস্টের মধ্যে বেনারসি চাইছিলাম। তাই এটা একই কালারের মধ্যে পড়ে যাচ্ছিলো, কিন্তু বেনারসিগুলো সত্যি বলতে কি খুবই সুন্দর লাগছে। বেনারসিগুলো এত সুন্দর দেখতে, মানে কি বলবো, দারুণ দারুণ। তো এইগুলো কন্ট্রাস্টের মধ্যে হচ্ছিল না, পরে আবার অনেক বেনারসি দেখানো হলো, কিন্তু এই বেনারসিগুলো পার্সোনালি আমার খুব ভালো লাগছিল। এবার ওদের চয়েস, তো ওরা ওদের মতো করেই নেবে, কিন্তু ভালো লাগছিল বেনারসি কালেকশন। এই যশোদালয়ে অনেক বেনারসি কালেকশন আছে, তো তোমরা চাইলেও আসতে পারো বনগাঁতে, খুব সুন্দর দেখো। তারপর আমরা এখানে বসে রয়েছি, আরও বেনারসি আনবে, তার জন্য দেখো 4 জনা। তো ভিডিও করছিলাম, তাই ও হাসছিল। তারপর এই যে দেখো বেনারসিগুলো চলে এসছে, এইগুলোই চাইছিলাম, খুব সুন্দর দেখো। দেখো এই যে কন্ট্রাস্টের মধ্যে চলে আসছে, তো এই বেনারসিটাই ওর পছন্দ হয়েছে। এটাও খুব সুন্দর লাগছিল, ফোনে তো অতটা বোঝা যায় না। তো সামনে থেকে আর ওর মাকে ফোন করে জিজ্ঞাসা করছিল, দেখাচ্ছিল। আর দেখো কি দারুণ এই বেনারসিটা নেওয়া হলো। আর এটা গায়ে হলুদের জন্য শাড়িটা নেওয়া হলো, আর এগুলো এমনি পরার জন্য। অ্যাকচুয়ালি ওদের ওখানে এত সুন্দর শাড়ি পাওয়া যায় না, যেটা আমাদের এখানে পাওয়া যায়। তারপরে চলে আসলাম পাঞ্জাবি মিউজিয়াম, ছেলেদের পাঞ্জাবি আর ধুতি নেওয়ার জন্য।
তো অনেকটা রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, চলো টাটা।